আজকের গল্পের নাম হচ্ছে অপেক্ষার আলো। লেখক আমি নিজেই, আর পরিবেশনায় আমি প্রদীপ বর। নমস্কার, শুরু করছি আজকের গল্প অপেক্ষার আলো। 55 বছর বয়সে এসে আমি বুঝলাম বয়সটা আসলে খুব দ্রুত ফুরিয়ে যায়। যে মানুষটির হাত ধরে যৌবনের প্রথম লড়াইটা শুরু করেছিলাম, প্রচন্ড অভাব, দুঃখ, স্বপ্ন সবকিছুর বিরুদ্ধে যে মানুষটা আমাকে সাথ দিয়েছিল, সে আজ আর নেই। ঘরের এক কোণে থাকা কাঠের আলমারিতে এখনো তার সারি সারি সমস্ত শাড়িগুলো সাজিয়ে রাখা আছে। লাল, হলুদ, বেগুনি, কত ধরনের শাড়ি যেগুলো আমি পছন্দ করতাম, সেইগুলো ও কিনতো এবং আমাকে পরে পরে দেখাতো। সেই শাড়িগুলো পরার আজ আর কেউ নেই। অন্ধকারে আলমারির মধ্যে সেগুলো এখন অপেক্ষা করছে। মাঝে মাঝে আলমারিটা খুলে আমি সেই গন্ধটা আমি পাই, তার গায়ের গন্ধ এখনো সেই শাড়িতে লেগে আছে। তার স্মৃতিটা এখনো সেই শাড়ির মধ্যেও আবজা আবজা ফুটে উঠছে। মনে হচ্ছে সে এখনো আছে। এখন আর কোনো কাজকর্ম নেই, তাই সন্ধে হলেই বারান্দার ব্যালকনিতে চেয়ারটা এনে আমি বসে থাকি চেয়ারের মধ্যে আর ভাবি। ব্যালকনিতে দুজনে বসার অভ্যেসটা এখনো আছে, কিন্তু আজ শুধু আমি একাই। পাশে বসে থাকা সেই মানুষটি নেই। অভ্যেস মতো আজকেও আমি ব্যালকনিতে এসে বসেছি। আগে যখন আমি অফিস থেকে ফিরতাম, তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকতো আমার অপেক্ষায়। দরজার সামনের দিকে তাকালে এখন নীরব, কেউ আর আমার জন্য অপেক্ষা করে না, দরজার সামনে দাঁড়িয়েও থাকে না। বৈশাখ মাসের বিকাল, আকাশে ঘন মেঘ করেছে, ঝিরঝির করে বাতাস বইছে, হয়তো বৃষ্টি আসবে। মেঘ চমকাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ ঝরঝর করে বৃষ্টি এসে গেল। চারিদিকে বাতাস বইতে শুরু করলো, অর্থাৎ কাল বৈশাখী ঝড় এসছে। চারিদিকে অন্ধকার করে সেই ঝড়ের তাণ্ডব চলতে থাকলো। তারপর বৃষ্টি নামলো। আমার সেই পুরনো কথাটা আবার মনে পড়ে গেল। মন তো বাধা মানে না, সে ঘুরে ফিরে সেই পুরনো স্মৃতিটাকে খুঁজে বের করে আনে। আর এই বৃষ্টি সে ভীষণ ভালোবাসত। বৃষ্টিতে ও ঘর থেকে নেমে দৌড়াতো ছাতা ছাড়া, ভিজতো, হাত পা ছুড়ে নাচতে শুরু করতো, আর ভিজতো আর হাসতো। এসো তুমি, এসো তাড়াতাড়ি এসো, এই বৃষ্টি বেশি দিন পাওয়া যাবে না, খুব মজার, খুব মজা, তাড়াতাড়ি এসো তুমি, তুমি না বড্ড কুড়ে, একটু বৃষ্টিতে ভিজতে চাও না, এসো তাড়াতাড়ি এসো, ভেসো, আমার তো খুব ভালো লাগছে, এসো। আর এইভাবে সে নাচতে থাকতো বৃষ্টির জলেতে। আর অপূর্ব সেই সিন আমি বারান্দায় বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখতাম, যেন মনে হচ্ছে একটা ময়ূর পঙ্খী মেলে নাচছে বৃষ্টির জলের মধ্যে। ও আমাকে বলতো, জীবনটা যতই কষ্ট হোক, এই বৃষ্টির জলে ভিজলে তোমার মনটা হালকা হয়ে যাবে, জীবনটা সুন্দর মধুময় হয়ে যাবে। এসো, কি ভাবছো, এসো বৃষ্টিতে ভিজতে, এসো আমার সঙ্গে এসো। আমি তখন ওই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে বারান্দা থেকে আস্তে আস্তে তার কাছে নেমে আসতাম, আর তার সঙ্গে দু হাত তুলে এই বৃষ্টির আনন্দ উপভোগ করতাম। ও আমাকে জড়িয়ে ধরতো, লাফালাফি করতো। ওর আনন্দ আর আমার আনন্দ কখনো বৃষ্টির মধ্যে মিশে একাকার হয়ে যেত। সে স্মৃতি আজও
মনে পড়ছে বারান্দায় বসে বসে। আমি আছি কিন্তু সে নেই। সেই কথা আজ মনে পড়ে। তাই আমি একা একা এই বৃষ্টির মধ্যে এসে দাঁড়ালাম, গুটি গুটি পায়ে বৃষ্টির মধ্যে এসে দাঁড়ালাম। নেই, সে নেই, আমি একা। চারিদিকে ঘুরছি, যেন মনে হচ্ছে আমাকে ডাকছে, বলছে, আরে ঘোরো, এসো আমার সঙ্গে এসো, এই বৃষ্টিতে ভেজো, তুমি এই বৃষ্টিতে ভেজো। আমি একা ঘুরছি ঘুরছি ঘুরছি, মন ছটপট করছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি বৃষ্টির দিকে। মাথা থেকে সমস্ত বৃষ্টির জল ঝরে পড়ছে, কিন্তু সেই স্মৃতিটা আমার মন থেকে কিছুতেই যাচ্ছে না। চোখের জল আর বৃষ্টির জল, স্মৃতি সবগুলো মিশে মিশে একাকার হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে, একা, কেউ নেই আমার পাশে। আছে শুধু স্মৃতি, যে আমাকে আগলে আজও ধরে আছে। আমি আকাশের দিকে তাকিয়ে বলতাম, তুমি আমার কাছে নেই ঠিকই, কিন্তু তোমার সমস্ত স্মৃতিটা আজ আমাকে জড়িয়ে আছে। আমি সে অনুভব করতে পারছি, তুমি আমাকে নিয়ে বৃষ্টির আনন্দে মেতে যাচ্ছ। আজ আমি সবটাই অনুভব করতে পারছি শিপ্রা। তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা হয়ে এসেছিলে, সেটা আজও আমার বুকের মধ্যে জমে আছে। আর অনুভব করতে পারে তোমার সমস্ত কিছু গন্ধ, তোমার হাসি, তোমার ঠাট্টা, তোমার তামাশা, তোমার দুঃখ কষ্ট, সবটাই আমি অনুভব করতে পারি আজ। সব কিছুর মধ্যে একটি কথা আমি বুঝে গেলাম, একাকিত্বই মানুষের সব নয়। যে ভালোবাসা তখন ছিল সে হারিয়ে যায় না, সে ভালোবাসা এখনো আছে তোমার সমস্ত স্মৃতির মধ্যে। হয়তো তুমি নেই, কিন্তু তোমার চারিপাশে তোমার ভালোবাসা এখনো আমার চারিদিকে, আমার শরীরকে বেষ্টন করে ধরে আছে। মানুষ হয়তো চলে যায়, কিন্তু তার ফেলে রাখা আলোটা চিরদিন থেকে যায়। এটা বুঝতে আমার অসুবিধা হয়নি। তোমার সেই ছেড়ে যাওয়া আলোকে আগলে আমি আবার নতুন করে বাঁচার চেষ্টা করছি শিপ্রা। আমি আবার তোমার আলোতে আলোকিত হবার চেষ্টা করছি। আর ফেলে যাওয়া তোমার ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম স্মৃতিগুলোকে নিয়ে আমি নতুন করে বাঁচার চেষ্টায় আছি। আমি নতুন করে আলো জ্বালানোর চেষ্টাতে আছি। সেই আলোতে হয়তো তুমি থাকবে না, কিন্তু আমি থাকবো। আমি তোমার আলোতে আলোকিত হব। আমি বুঝতে পারবো তুমি আমার কাছে আছো, তুমি আমার স্বপ্নে আছো, তুমি আমার আশেপাশে স্বপ্নে সব সময় তুমি আমার কাছে আছো। এই আশা, এই ভালোবাসা জীবনে শেষ হবে না শিপ্রা। আমার জীবনে সামান্য রক্ত যতক্ষণ থাকবে, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে, আমি যতক্ষণ বেঁচে থাকবো শিপ্রা, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। তোমার সাথে আজ আমি আগলে, তোমার স্মৃতি আজ আমি আগলে ধরে বসে থাকবো, তোমাকে নিয়ে আমি বেঁচে থাকবো। এটাই আমার আশা শিপ্রা, এটাই আমার ভালোবাসা, এটাই আমার সব। আমি 7 জন্ম তোমাকে এইভাবেই পেতে চাই। আমি কথা দিয়েছিলাম শিপ্রা, তোমাকে আমি 7 জন্ম তোমাকে ধরে রেখে দেবো। তুমি আমায় কথা দিয়েছিলে 7 জন্ম তুমি আমার কাছে আসবে। আমি সেই কথা তুমি কিন্তু রেখো, আমি কিন্তু তোমার কথা রাখবই, এটা আমি বলে দিলাম আজ। শিবরা, তোমাকে কোনোদিন আমি বলতে পারবো না শিবরা, এই জীবনে তো পারবোই না। সেই ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করতাম, ছোটবেলা দৌড়ঝাঁপ করতে করতে বড় হয়েছি। 15-16 বছর বয়সে ভালোবাসা হয়েছে, তারপরে
থেকে আমরা একসঙ্গে ছিলাম এত বছর, তুমি আজ 55 বছর বয়সে আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু তোমার স্মৃতি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। আমি তোমাকে ভালোবাসবো, চিরকাল তোমাকে ভালোবাসবো শিপ্রা। তুমি ভালো থাকবে, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতে থাকো, সেখানেই তুমি নীরোগ থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। আমি তখন নিজেকে বলবো আমি ভালো আছি। নমস্কার, ভালো থাকবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। নমস্কার, ভালো থাকবেন।